আমরা যারা নাকি পীর অলির মুরিদ দরবারে যাই, পীর ফকিরের এখানে যাই, যারা আসলেই সুফি কিংবা মাজারে যাই, মাজারে যায় যখন আমরা সেজদা দিই, মানে মাথা নত করি, সেজদা দেই না, মাথাটা নত করি, মানে সেজদা দেই, পীরের পায়ে সেজদা দিই, তখন সবার একটা প্রশ্ন, এরা ভণ্ড, এরা শিরিক করে, এরা মুশরিক, এরা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরিক করছে। কেন মুশরিক হইলাম, ভণ্ড হইলাম? তার কারণ কি? একটাই, তারা মানুষকে সেজদা করে। খুব পয়েন্ট খেয়াল করবা, তাহারা মানুষকে সেজদা করে, 1 নাম্বার পয়েন্ট। তাহারা মুশরিক, তারা কাফের। এখন কথা হইল যে সেজদা কাকে বলে? সেজদা কয় প্রকার? সেজদার কোনো প্রকার নাই, সেজদা এক প্রকার। যেটা সেজদা, সেজদা এক প্রকার, সেজদার কোনো প্রকারই নেই। আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা। যে অনুষ্ঠান কত প্রকার, আনুষ্ঠানিক সেজদা কত প্রকার। এর লেগে আমরা যদি বোঝার জন্য বলি, তাহলে প্রকার ভেদে সেজদা আনুষ্ঠানিকতা হলো 2 প্রকার। একটা হইল যে ইবাদতের সেজদা, আরেকটা হইল তাজিমের সেজদা, সম্মানের সেজদা। কিন্তু মূলত সেজদা একই প্রকার, সেজদার কোনো প্রকার ভেদি নেই। সেজদা কাকে বলে? নিজের ইচ্ছাটাকে, আমি একদম সহজভাবে ইটা বলতেছি, উলঙ্গভাবে, নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে, রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, ফানা করে দেওয়ার নামই হলো সেজদা। আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না। যতক্ষণ নিজের ইচ্ছা আছে, আমার নিজের ইচ্ছা আছে, ততক্ষণ সেজদা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে, আমার বলতে কিছু আছে, ততক্ষণ সেজদা হয় নাই। আমি থাকলে সেজদা হয় না। যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারতাছ, ততক্ষণ সেজদা হয় নাই। এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই, চুপচাপ থাকি। ইমাম সাহেবের সাথে পড়লে, আর একা পড়লে তো সূরা কেরাত পড়ি, চুপচাপ থাকি। রুকু করলাম মানে গুজা হইলাম, অর্ধেক ঝুঁকলাম, আর সেজদা করলাম মানে পুরা ঝুঁকা গেলাম, মানে অষ্টাঙ্গ একখানে করে মাটিতে। এখন সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে? আমরা কোরআনে পাই উসজুদু লিআদামা, আদমকে সেজদা করেন, সূরা বাকারা 34 নম্বর। হে ফেরেশতারা এবং ফেরেশতাদের সর্দার সবাইকে আল্লাহ বলল উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। এখন কথা আসে যে এই সেজদা কি এই মাথা নত করার সেজদার কথা বলছে আল্লাহ? যদি মাথা নত করার সেজদার কথা বলে, তাহলে ফেরেশতা তো মাথাই নাই। ফেরেশতার হাত পাও আছে, মাথা মুন্ডু আছে? ফেরেশতার হাত পাও নাই, মাথা মুন্ডু নাই। যদি ফেরেশতার হাত পা মাথা মুন্ডু থাকে, তাইলে পরে ফেরেশতার নফস থাকতে হইব। কারণ নফস থাকলেই দেহ থাকবো, প্রাণ থাকলেই দেহ থাকবো। তাই যার মাথা মুন্ডু আছে তার অবশ্যই নফস থাকবো, আর যার নফস আছে তার দেহ থাকবো। তাই এখন ফেরেশতার নফসও নাই, রুও নাই। ফেরেশতা আল্লাহর সিফাতি নূরের তৈরি রোবট। বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইলো, বইবার করলে, মানে আল্লাহর আজ্ঞা বহ। এজন্য ফেরেশতা যে সেজদা দিছে সেইটা কিন্তু মাথা নত করার সেজদা না। আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা। আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে, আল্লাহর মধ্যে, আল্লাহতে সেজদা করতে বলছে। এখন আল্লাহতে সেজদা করবা কেমনে? আমরা কি আল্লাহতে সেজদা করি? না, আমরা সেজদা করি কই? মাটিতে।
আমরা সেজদা করি কই পাটিতে, আল্লাহরে সেজদা করবার যাই, সেজদা করতেছি মাটিতে, সেজদা করতেছি পাটিতে, আর নাহলে সেজদা করি যায় না মাছ কার্পেটে, তাই না? আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না। আল্লাহ কইতেছে তুমি আমারে সেজদা করো। আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি সেজদা করতে পারছে না, মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে, মাধ্যম লইতে হয়েছে। সেটা কি? মক্কা ঘর, কাবা শরীফ। কাবা ঘরকে উসিলা লইতে হয় না? কাবা ছাড়া আল্লাহকে সেজদা করন যায়? তা আল্লাহ কইতেছে যে তুমি আমাতে সেজদা করো। আমরা তো সবাই কাবারে সেজদা করতেছি, আল্লাহরে কে সেজদা করতেছে? আল্লাহকে সরাসরি সেজদা করা যায় কাবা ছাড়া? আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবা শরীফ ছাড়া সেজদা করন যায়? আমরা হজে গেছি, হজে গেলেও কাবা শরীফ মাঝখানে রাইখা কাবার চতুর্দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রাইখা সেজদা করি। এর লেগে কাবার ডাইন নাই বাম নাই, সামুন নাই পিছন নাই। কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না, কাবা কাবাই। কাবাকে সবার সামনে রাখতে হয়, কাবাকে পিছনে রাখা যাবে না। কেন? কারণ কাবায় আল্লাহ থাকে, তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়া যায় না। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কেমনে? আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আল্লাহ নিজে কইছে আমার ওয়াজহুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার ইয়াদুল্লাহ কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই যে বিষয়টা আমরা সেজদা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে, আমরা আল্লাহতে সরাসরি সেজদা করতে পারতাছি না। আল্লাহতে আমরা যখন সেজদা করি তখন আমরা কাবাকে মাধ্যম হিসেবে নিই। তাইলে সেজদা কি? এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া, আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া, বাড়িতে যে নামাজ পড়ি, আমরা কি দেখতে পাই না সুদখোর মসজিদে নামাজ পড়ে সেজদা দিতেছে আল্লাহরে? আমরা দেখি না সমাজে ঘুষখোরেরা সেজদা দিতেছে আল্লাহরে, নামাজ পড়তেছে? আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাইরা খাইছে, আত্মীয় স্বজনের হক মাইরা খাইছে, পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এগোর সম্পত্তি মাইরা খাইছে, তারা সেজদা দিতেছে না? মসজিদে যায় নামাজ পড়তেছে না? আচ্ছা, আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয়, ভেজাল মাল বেছে, হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয়, ভেজাল মাল বেছে, এও সেজদা করতেছে আল্লাহরে? আবার আমরা এটা দেখি যে একেবারে রিলিফের মাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সমস্ত কিছু মাইরা দইরা খায়, হ্যাঁ ডিউটিন হিটিরে সাইটে সুইটে খায় আলায়, হ্যাঁ চাইল গম কিছুই তো ছাড়ে না, হেরাও দিহি সেজদা করে। তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় এরাও সেজদা করতেছে। কিন্তু আল্লাহ হুকুম, আল্লাহর যে হুকুম 274 বার যে তোমরা অন্যায় করো না, তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না, তোমরা কারোর উপরে জুলুম করো না, তোমরা এতিমের হক মাইরা খায়ও না, তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না, কেউ রাত জমিন মাইরা দিলে স্বার্থভোগ জমিন গলায় ঝুলাই দেওয়া হবে, তোমরা ওজনে কম দিও না, আল কোরআন সূরায় আছে, ওজনে কম দিও না, তোমরা গীবত করো না, তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না, অন্যায় বিচার করো না, জুলুম করো না, যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না। এইভাবে অনেক হুকুম আছে। আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না, তোমরা ঘুষ খায়ও না, তোমরা অত্যাচার করো না, জুলুম করো না, ব্যভিচার করো না। তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো, আল্লাহ হুকুম কি? সুদ খায়ও না। আল্লাহর হুকুম কি? সালাত কায়েম করো। সুদ খায়ও না এটাও হুকুম, সালাত করো এটাও হুকুম। সুদ খায়ও না এটাও আমানুরে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকিলুর রিবা, তোমরা এই সুদ খায়ও না। সূরা বাকারার মধ্যেই পাইবা, সূরা নিসায়ও আছে, তোমরা সুদ খায়ও না। আল্লাহ ডাইরেক্ট কইছে। আবার আল্লাহই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, দুটোটাই আমানুরে কইছে যে হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন যে সুদ খায় বাবা, সে কি সেজদা দেয় আল্লাহরে? না। কারণ হ্যাঁ আল্লাহর এক হুকুম নামাজে গেছে, কিন্তু আরেক হুকুম সুদ, সেটা খাইতেছে। আরেক নিষেধ, আল্লাহর আরেক নিষেধ সুদ খাইও না, সেইটা খাইতেছে। আর আল্লাহর হুকুম তুমি সালাত করো, সালাতে গেছে। আবার সালাতের মধ্যে দুই প্রকার, একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাত, আরেকটা আছে লুকেরে দেখাইবে সালাত, নামাজ
মানুষের জানি দেখে। এই সুৎখোরের হলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এরা নামাজ পড়ে না, এরা মানুষকে দেখায় আমি নামাজি। সুৎখোর কইও না, আমি নামাজও পড়ি। এলে আল্লাহ কইছে আল্লাযিনা হুমান সালাতিহিম সাহুম, তাহারাই কোথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলবো, কারা যারা লোক দেখাইবার জন্য সালাত পড়ে। সালাত পড়ে। এক নামাজ বেহেশতের চাবি, নামাজ করলে জাহান্নামেরও চাবি। নামাজ পড়ে মানুষ বেহেশতেও যাব, নামাজ পড়ে মানুষ জাহান্নামেও যাব। কোন নামাজে বেহেশতে যাইব? যেই নামাজ আত্মশুদ্ধির জন্য, কলবকে পবিত্র করার জন্য, সেই নামাজ পড়ে মানুষ বেহেশতে যাইব। আর যেই নামাজ লোক দেখাবার জন্য, সেই নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে আল্লাযিনা হুমান সালাতিহিম সাহুম। তাহলে এই যে বিষয়, এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে, তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে, কিন্তু মনটাকে পারে নাই। তাদের মনকে পারে নাই, তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই, তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে। দেখেন সুদখোর যে সুদ খায়, সে আল্লাহর সামনে মসজিদ আল্লাহর ঘর, মসজিদে গেছে, আল্লাহর সামনে আছে, আল্লাহর সামনে আল্লাহর সেজদা করতে আছে, আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে। কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু, আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছ না, সেইটা মানতে পারতাছে না। তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে, কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না। আল্লাহ তো মাথার দাম 4 পয়সাও দেয় না। আল্লাহ সেজদা দেহে মনের, আল্লাহ সেজদা দেহে মনের, মনের সেজদা আল্লাহ দিতে বলছে। এবাদতের সম্পর্ক মনের সাথে, দেহের সাথে না। এবাদতের সম্পর্ক মনের সাথে, দেহের সাথে না। আল্লাহ এল্লে কইছে ইন্নাল্লাহ বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বিজাতিস সুদূর, তোমাদের মনের খবর জানি। আল্লাহ কইলে কয় নাই ইন্নাল্লাহ বেজাতিল মালভানি, নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি কথা আছে এই খবর রাখে। আল্লাহ কেউ ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখে না, আল্লাহ রাখে তার মনের হিসাব, মনের দিকে চায়। এলে সেজদা হইল মনের, সেজদা হইল মনের। আর মাথার যেটা, এটা হইল মেজাজি, পানি দেওয়া অনুষ্ঠান। তো আমরা মনের সেজদা দিতে পারতাছি না। যে মানুষটা বিধবা ভাতামাই রাখায়, প্রতিবন্ধী ভাতামাই রাখায়, যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতামাই রাখায়, বয়স্ক ভাতা, যে মানুষটা এই এতিম দুস্থ মিসকিন অনাথ গো চাইল মাইরা খায়, গম মাইরা খায়, তেল মাইরা খায়, চিনি মাইরা খায়, সেই লোকটা আতর মাইরা মসজিদে যাইতে আছে, নামাজ পড়লাম। আর আল্লাহ কইছে এতিমের হক মারিস না, মিসকিনের হক মারিস না। তাহলে ওই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারতেছে, কিন্তু মনটাকে নত করতে পারছে। তাহলে কি তার সেজদা হচ্ছে? এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই, পীরের পায়ে আমরা মাথা নত করি, কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারি না। এর জন্য বাবা তোরা যে মাথা নত করস, এটা হলো আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। আর এইটা কিয়েরে রাখছি, কারণ এটা হলো শয়তান চিনার সবচেয়ে বড় ফর্মুলা। শয়তানে যখনই দেহে মুরিদ পীরের পায়ে সেজদা দেয়, তখনই শয়তানে জ্বলে ওঠে। ওই যে আল্লাহরে কইছিল আল্লাহ আমি তোমাকে সেজদা করুম, আদমকে সেজদা করুম না, কারণ আদমকে সেজদা করা হারাম না জায়েজ। তুমি বলছো এই মাথা কারো কাছে নত করবো না আমি ছাড়া। তো সমাজের মানুষ, আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপণ্ডিত, তারা তো শয়তানের দর্শনটাকেই নিল, শয়তানের দর্শনটাকেই মাইনা নিল, আদমকে সেজদা করতে পারলো না। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া তার পিতা হজরত ইয়াকুব নবী তিনি সেজদা করলেন, এবং তার গর্ভধারিণী তার মা তাকে সেজদা করলেন, এবং তার বড় 11 ভাই তাকে সেজদা করলেন। ইউসুফ নবী সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা খুইলা দিস, ওখানে যারা নাকি যে ভুল অনুবাদ করছে দৌড়ামি, এরা কি করছে, এরা হেন অনুবাদ করে দিয়েছে ইউসুফ নবীর বাপেরে ইউসুফ নবী উচ্চ আসনে বসায় হ্যাঁ সেজদা দিচ্ছে। হ্যাঁ ওর কাছে এটা টেস্ট লাগে নাই, পোলার এবার বাপে সেজদা দেয় কেমনে? অনেক কথা দেন, ওরা বাপ পুতের সম্পর্ক ধরছে, ওরা নবীর সম্পর্ক ধরে নাই। বাপ পুতে নবীর সম্পর্কের সামনে বাপ পুতের সম্পর্ক কোনো সম্পর্কই না।
বাপ কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না, কুরবানি করতে পারে না, কিন্তু নবী নবীকে কুরবানি করতে পারে। ইব্রাহিম নবী আর ইসমাইল নবী পারে নাই, পারছে তো বাপ দিয়া দেখলে পারবো না। ইউসুফ নবীর মর্যাদা ইয়াকুব নবী থেকে নবুয়তের দিকে, বেলায়েতের দিকে, উবুদিয়াতের দিকে অনেক ঊর্ধ্বে। এর জন্য ওইখানে নবুয়তের তাজিম করা হয়েছে, রেসালাতের তাজিম করা হয়েছে। সে বাপ, কিন্তু তার সন্তান তার থেকে স্তরে ঊর্ধ্বে। এর জন্য ওইখানে ওই সম্মানের সেজদাটা করছে। তাহলে এখানে দেখেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে কি নবী নবীরে সেজদা করলো। ইয়াকুব নবীও নবী, ইউসুফ নবীও নবী। নবী নবীরে সেজদা করে, রসুল রসুলের সেজদা করে, কারণ ইউসুফ নবীও রসুল, ইয়াকুব নবীও রসুল। রসুল রসুলকে সেজদা করে। আচ্ছা, পিতা সন্তানকে সেজদা করে, মাতা সন্তানকে সেজদা করে, ভাই ভাই সেজদা করে, বড় ভাইয়েরা। আবার দেখেন মানুষ মানুষকে সেজদা করতেছে। কত ডিবাইলাম, নবী নবীরে সেজদা করে, রসুল রসুলের সেজদা করে, পিতা সন্তানকে সেজদা করে, মাতা সন্তানকে সেজদা করে, ভাইয়েরা ভাইকে সেজদা করে, এবং মানুষ মানুষকে সেজদা করে। এই এক আয়াতের ভিতরে 6 দর্শন খাড়ায় রয়েছে। এইটারে অনেক মোল্লারে কইলে মোল্লা কাকি এটা আমাদের শরীয়ত না, এটা ইউসুফ নবীর শরীয়ত। তো ইউসুফ নবীর শরীয়ত আমাদের কোরআনের মধ্যে রাখছেন কেন? যদি জিজ্ঞাই উত্তর দেওয়া পারবেন? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে রাখেন কেন? তাহলে আপনি সূরা ইব্রাহিম পড়েন কেন? আমাদের নবীর উপরে কয়টা সূরা আছে কোন? সূরা ইউনুস আছে, সূরা ইউসুফ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা মরিয়ম আছে, সূরা আল ইমরান আছে না? তো সমস্ত নবীর সম্পর্কে তো কোরআনে সূরা বই রয়েছে। সূরা বাকারার মধ্যে কয়জন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে? সূরা আল ইমরানে, সূরা মরিয়মে কতটি নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে? ও খালি বাইলে ভালাইবার চায়, কোরআন যেইটা আছে সেইটাই। তাহলে যদি আদমকে সেজদা করে, এটা তো আমাগো সুন্নত না, আমাগো শরিয়া না, আমরা দেখি করি। তাহলে এরকম অনেক যদি ধরি, অসংখ্য। কাবাঘর সেজদা করেন কেন? এটা কি কয়ে পারবেন যে কাবা খালি আমাগো লেগে একা? ইউসুফ নবী খালি ওনার সম্প্রদায়ের জন্য? উনি ইউসুফ নবী কি আমাদের নবী নয়? আল্লাহ তো কইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। সমস্ত রসুলদের উপর ঈমান আনতে হইব। তো ইউসুফ নবী তো রসুল, ইয়াকুব নবী তো রসুল। তো ওনার শরীয়ত, এই শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন? শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন আপনারা? তাহলে সেজদা কি? আপন সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করার নাম সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করার নাম সেজদা। তাহলে সেজদা কারে কয়? এখন যদি জিজ্ঞান যে সেজদা তাহলে কেমনে করুম? সেজদা করতে হবে, আল্লাহ বলছে মিথ্যা বইল না, কোনো দিন মিথ্যা বলবেন না, আল্লাহতে সেজদা হয়। আল্লাহ বলছে তুমি সুদ খায়ও না, জীবনে সুদ খাবেন না, আল্লাহতে সেজদা হইল। আল্লাহ বলছে অন্যের হক নষ্ট করো না, পরের সম্পত্তি মাইরা খায়ও না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না, সেইটা করবেন না, আল্লাহতে সেজদা। আল্লাহ বলছে ওজনে কম দিও না, ওজনে কম দিবেন না, আল্লাহতে সেজদা। আল্লাহ বলছে তোমরা গীবত করো না, এই গীবত না করা আল্লাহতে সেজদা। তোমরা জেনা করো না, জেনা না করা আল্লাহতে সেজদা। তোমরা এই যত কিছু নিষেধ করছে আল্লাহ, এই প্রতিটা নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম হইল সেজদা। মানে আমি আল্লাহর নিষেধ একটাও মানলাম না, কিন্তু আমি মসজিদে যাই ডাবুর ডুবুর মারলাম। আর কিছু পাইকারি দরের মৌলবি আছে, এই যে আজাহারি, ওই যে মুর্দা কমিটির চেয়ারম্যান নালায়েক, এখন বাইরে সাবুত হাত নান, ওনাদের ওয়াজ শুনলাম। ওনারা বলতেছেন আপনি যাহা করেন, যা করেছেন কোনো ভয় না, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দেওয়ালা। আল্লাহ যে কত মাফ করতে পারে বলতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না। শুধু নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহ সব মাফ করে দেবেন। এটা কোনো কথা হইল? এটা তো চুরেরে চুরি করার উৎসাহ দেওয়া, ডাকাইতেরে ডাকাইতি করার উৎসাহ দেওয়া, জুলুমবাজরে জুলুম করার উৎসাহ দেওয়া। আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক সালাত, জাকাত, হজ, কুরবানি, সিয়াম,
এইগুলো হলো আল্লাহর হক, এটি আদায় করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাইড়া দেওয়া ক্ষমা চাইছেন, ক্ষমা করে দিব সঙ্গে সঙ্গে। কিন্তু একজনের টেকা মাইরা খাইছেন, একজনের জাগা মাইরা খাইছেন, একজনের থেকে জুলুম করে খাইছেন, এটা তার আল্লাহর হক না, এটা হলো বান্দার হক। হাক্কুল্লাহর হাক্কুলে বাদ, বান্দার হক নষ্ট করলে বান্দায় যে পর্যন্ত মাপ না করবো এবং আল্লাহ মাপ করে না। বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত মাপ না করবো আল্লাহ ওই পর্যন্ত মাপ করে না। তাহলে এরা কী করতেছে? কইতেছে আল্লাহ সব মাপ করে দিবেন। আল্লাহ সব মানে আপনি যে জিনা করছেন, চুরি করছেন, বাটপারি করছেন, লুচ্চামি করছেন, বদমাইশি করছেন, যা করছেন আপনি খালি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর হ্যাগো ট্রাভেলসের থেকে হজে যাইবেন, হ্যাগো লইয়া একবারে শিশুর মতো পাপ সাপ ধুয়ে আইবেন কাবা গুইরা। আবার শয়তানি করে, সিটারি বাটপারি করে, অন্যায়ভাবে মানুষ খুন করে। আল্লাহ বলছে মানুষ খুন করে না। তো সেজদা হইল আল্লাহর হুকুম পরিপূর্ণ রূপে মানা এবং আল্লাহর নিষেধকে পরিপূর্ণভাবে মানা। আল্লাহ যা নিষেধ করছে সেইটাকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে সেজদা, আর আল্লাহ যা হুকুম করছে সেইটাকে পরিপূর্ণ মানার নাম হইল সেজদা। মাথা নত করা কখনোই সেজদা না, এটা আনুষ্ঠানিকতা। কারণ এই মাথা নত অনেকেই করে। কারণ আমরা যদি দেখি যে সুদখুরে নামাজ সেজদা করতেছে, যে সুদখুরের কি সেজদা হয়? আল্লাহ কইছে সুদখুরের জাহান্নামের কিরাও ঘৃণা করে, জাহান্নামের কিরাও ঘৃণা করে। যদি দেখেন যে গরুর পায়ে কিরা হয়েছে, গাছের মধ্যে অনেক পোকা হয়েছে, স্যাঙ্গা হয় না গাছে, স্যাঙ্গা হয়েছে, কি করবেন জানেন? আপনার আত্মীয় স্বজন অথবা গ্রাম পাড়া প্রতিবেশীর মধ্যে যিনি পাক্কা সুদখুর, 10 টাকা হারে সুদ খায়, এরকম 3 জন সুদখুরের নাম আর 3 জন সুদখুরের মা আর বাপের নাম লিখবেন। লেখা এইটার মধ্যে বাংলায় অথবা আরবিতে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা লিখবেন। লেখা ওইটারে মুড়ায়া সুতা দিয়া বাইন্দা কবজের মতো গাছে ঝুলাই দিবেন। দেখবেন হির কইরা এই সমস্ত স্যাঙ্গাগুলা নাইমা যাব গাছের থেকে, গাছ পরিষ্কার। গরুর পাও জৌড়ায় পোকা হয় না, এই পোকা বাইরে যাব পায়ের থেকে। এইরকম ঘৃণা করে সুদখুরের, জাহান্নামের কীটও ঘৃণা করে। আর সুদখুরদা মসজিদ বইরা গেছে গা, আর মসজিদ বলে আবার আল্লাহর ঘর রয়েছে, আল্লাহর ঘরে সুদখুর ঢুকে। কুত্তা মসজিদে ঢুকলে 2 বার দিলে না পাক হয়ে যাব গা, আর সুদখুর মসজিদে ঢুকলে 50 বার দিলেও ফাঁক হইব না। কেউ মনোমলবী কয় ডরায়, সুদের কারণে মেরে লাইব বাইরে। তাহলে সেজদা কি? আর সেজদা অহানা আমাকে দোষ, এইগুলা শিরিক করে বিদাতি, আবার মাজার পূজারি, কবর পূজারি। আরে মাজার পূজারি মানে বেদবের মতো কথা বলেন কেন? কিন্তু বেদবের মতো কথা। মাজার পূজারি হয় কেমনে? কবর পূজারি হয় কেমনে? পূজা কারে হয়? কবর কারে কয়? মাজার কারে হয়? কবর কাকে বলে? মৃত ব্যক্তির দেহটা যেখানে রাখা হয় সেটাকে বলা হয় কবর। আর জিন্দা ব্যক্তির দেহটাকে যেখানে রাখা হয় সেটা সম্মানিত স্থান। ওই ব্যক্তিটা সম্মানিত ছিল, তার জন্য তার কবরটাকে বলা হয় মাজার। এটা আদব, সম্মান দেখায় বলা হয় মাজার। এর জন্য মাজারকে বাদাই করে রাখে স্মৃতি হিসাবে যে উনি আমাদের সমাজে এইরকম একজন ভালো মানুষ, সৎ মানুষ, এই হিসেবে। এর জন্য কবর আর মাজারে, মানে মাজার আর কবরের মধ্যে আসমান জমিন তফাত। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না কখনো, ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা কখনোই বলিও না, মনে মনে চিন্তাও করো না যে যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহারা মৃত, বালা হিয়া, বরং তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। আবার আরেক আয়াতে কইতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বালা হিয়া ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করো না, বরং তারা জীবিত, বরং আহিয়া, তারা জীবিত
ইন্দা রব্বি হিমিয়ার জাকুন, ভেতরে ভিতরে রবের তরফ থেকে রিজিক পাইতে আছে। আল কোরআন, সূরা আল ইমরান আর সূরা বাকারা। সূরা বাকারার 154 নম্বর আয়াত আর সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত। কেউ বাবা আনে হে মাজার আর কে রে? মাজার হয় জিন্দার, মাজার হয় কবর হয় মুর্দার। মুর্দার কোনোদিন মাজার হয় না, আর জিন্দার কোনোদিন কবর হয় না। ঠিক আছে? কারণ আল্লাহ মাটির জন্য হারাম করে দিছে তার নবী রসুল এবং অলিদের দেহকে স্পর্শ করার। মাটি অলিদের দেহ খাইতে পারে না, নবী রসুলদের দেহ খাইতে পারে না। এর জন্য ওই দেহটাকে একটা স্থানে চিহ্ন দিয়ে রাখা হয়, সম্মানের সাথে তাজিমের সাথে রাখা হয়। আর পূজা কারে কয়? পূজা বলা হয় যার ইবাদত করা হয়। দেখুন যে মাজারে যায়, হ্যাঁ কি মাজারে যে আছে তার ইবাদত করে নাকি? তখন আপনারা যদি বাজারে যান, বাজারের ইবাদত করেন। এরা মাদ্রাসা যায়, মাদ্রাসার ইবাদত করেন। মসজিদে ঢুকেন, মসজিদের ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? তখন ইমাম সাহেব মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে থাকে, মসজিদে সেজদা করে, মসজিদের বেতন নেয়, মসজিদেই খায়, সব কিছু করে না মসজিদে। মানে ইমাম সাহেব তাহলে মসজিদের পূজারি, তাই না? উনি গেলে উনি থাকলে পূজারি হয়ে গেল না। এইগুলো হইল সাধারণ যারা অজ্ঞ মানুষ, তাদেরকে বিদ্বেষ ছড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে এই বাজে কথাগুলো বলা। এর লেগে সেজদা সম্পর্কে আমি বিস্তারিত কোরআনের সমস্ত আয়াতগুলো তুলে ধরুন। কারণ আল্লাহ কইছি ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আবার আল্লাহ কইতেছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূরা রহমানও তো এইটা বলছে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওই গ্রহ নক্ষত্রগুলো এবং এই সমস্ত গাছপালা তরুলতাগুলো আল্লাহর সেজদায় রত। তাহলে সূর্যের মাথা তো নত হইতে দেখলাম না, চন্দ্রের মাথা তো নত হইতে দেখলাম। দেখছস চন্দ্রের মাথা আছে রে? সেজদা দেয় কেমনি চাঁদে? সূর্যে গ্রহ নক্ষত্রের মাথা আছে, আত্মা আছে, তারা কেমনি সেজদা? আল্লাহ তো কইছে সেজদায় রত। আবার কইতেছে গাছগুলো সেজদায় রত, সমস্ত গাছগুলো। গাছের মাথা নিচাইতে দেখেন না, কিন্তু গাছ আল্লাহর হুকুম ছাড়া লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া লড়ে না। সূর্য আল্লাহর ইচ্ছার বাহিরে চলে না। এর জন্য আল্লাহর ইচ্ছার বাহিরে না চলার নামই হচ্ছে সেজদা। আল্লাহর ইচ্ছার ভিতরে চলার নাম হচ্ছে সেজদা। আল্লাহর ইচ্ছার ভিতরে, রবের ইচ্ছার ভিতরে চলার নাম সেজদা। অনেক চলেন নিজের ইচ্ছা মতো, কবেল লেছেন সেজদা। নামাজ পড়াবাজান নিজের ইচ্ছা মতো, দূরও আসলে চুলটা ভালো লাগতেছে না, থাক নামাজ কাজা করে লুমনি। আচ্ছা নামাজ তো কাজা বললেন, সেজদা কাজা হয়? কাজা সেজদা হয় রে? অনেকে তো কাজা নামাজ পড়তে পড়তে হেনে আরে হেনে পুরা ভালায় দেয়, এমন কাজার কাজা করছে। কি একটা অবস্থা! সেজদাও কাজা দিবে লিখে। জিজ্ঞাবি যে ভাই এক রাকাতে 2 সেজদা দেন কে? এর রহস্য কি কন্ত? এক রাকাত নামাজে 2টা সেজদা দেস না, একবার দিছস আবার উঠছস, আবার দিছস আবার উঠছস, তাই না? এক রাকাতে তো 2 সেজদা দেস না, এক সেজদা দেস। কেন দেয়? কি কর? তাইলে ফেরেশতাগো ভয় আছে। ভয় তো মনের বিষয়, মানে ফেরেশতাগো মনও আছে, বুঝিস? মন থাকলে সেন ভয় থাকবো, যার মন নাই হের ভয় আছে। তাহলে ফেরেশতাগো তোরা মন বানা হালাইছিস, কোন দিন ফেরেশতার পোলা মাইয়া বানায় হালাবি, তালই মালই বানায় হালাবি স্বার্থের লিগে? কোয়া মুশকিল তো। কয় ভাই কই যান? কয় আজরাইল বিয়া করবো তো বরযাত্রীতে যাইতে আসি। কয় কি কয়? জিগাইছি ভাই কই যাইতেছেন? কয় আর কই না, ইসরাফিলের বিয়া, বরযাত্রীতে যাইতেছি, ইসরাফিল বিয়া করবো। তাই কি কয়? ইসরাফিলের ইসরাফিল আবার ফেরেশতা বিয়া করেনি? কয় না, ওই ফেরেশতা ইসরাফিল না, আমার 22টা ইসরাফিল। রাখে না ইসরাফিল নাম? ভাই কই যান? কয় মেয়ে কাল মরে গেছে, জানা যায় যাইতেছি। আমি কই কয় কি?
আমাকে রিজিক কেরা দিব? মিকাইল মরল কেমনে? কয় হেই মিকাইল না, আমাকে আত্মীয় মিকাইল। ভয়ানক নাম রাখছে না? আজরাইল কেউ নাম রাখে না, ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও রাখে না, আজরাইলও রাখে না। লেগা কোন দিন মাই সে পোলার নাম রাখা দেয় আজরাইল, ডাক দিত, কয় এটা কার বাড়ি? কয় আজরাইলের বাড়ি। কই এবার জীবনও যাইতাম না আজরাইলের বাড়ি। হাসি আমার আব্বার আমার পীরের মুরিদ আছে, তার নাম হলো ইসরাফিল ভাই। বাবা ইসরাফিলে ডাকো, আরে খাইছে সিঙ্গায় ফু দিব ইসরাফিল কিয়ামত। বা মাতে বলে রুটি হালুয়া নাকি না ডাইনাতে, আর ডাইনাতে নাকি সিঙ্গা রুটি হালুয়ালেও হন্দিরি খারাই হাল্লায় কথন কয় যে ইসরাফিল ফু দে, এলে রুটিও খাইবার না, হালুয়া খাইবার নাই। তেমন বললাম পথে নাই, গন্ধ হয় নাই, ভাত খাওয়াই নাই, হ্যাঁ কই থাকে? এই যে আজগবি শরীফের ব্যাখ্যা, আজগবি শরীফের ওয়াজ মোল্লারা কইরা আমাগো মাথাটারে নষ্ট করে হালাইছে। আরব রাষ্ট্রে এই কোনো সাহাবীর নাম ইসরাফিল পাইছেন? শুনছেন জীবনে? হজরত ইসরাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজরাইল ইসরাফিল মুমিন, হজরত কলা মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুমিন পাইছস না? আব্দুল মুমিন, ইসরাফিল, মিকাইল, এগুলা সাহাবীর নাম পাই নাই। আব্দুল করিম, আব্দুল রহিম, করিম রহিম জব্বা এগুলা পাই নাই। ইমুন ইমুন নাম বুখারী শরীফে সাহাবীগো দাঁত পড়ে যাবে স্যারে, খুব কঠিন কঠিন নাম। যে কালকে সাহাবীর নাম কইবার যায় তো হজরত আসাবের না আজাবের রাদিয়াল্লাহু তাআলা, মানে নাম কয় কষ্ট সব। খালি আমার যে নাম জাবের এটা মনে একটু সোজা সোজা লাগে, আবদুল্লাহ এরকম। কাজেই সেজদা সবসময় কিসের? ইচ্ছার হয়, মনের হয়। এর লেগে পীরের কাছে মন সইপা দেওয়ান লাগে, রসুলের কাছে মন সইপা দেওয়ান লাগে, আল্লাহর কাছে মন সইপা দেওয়ান লাগে। এর লেগে পীরে রসুলে আল্লাহ আপনার মন চায়, সম্পদ চায় না, দেহ চায় না, মন চায়। আর মন হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। পৃথিবীর সব সম্পদ দিয়া মন কেনা যায় না। মানে যে যারে ভালোবাসে তার সামনে যদি দুনিয়ার সব সম্পদ খাড়া করান, একই সম্পদ নিব না যারে ভালোবাসে তারে নিব? যারে ভালোবাসে তারে নিব। তার প্রমাণ তো দেখাই দিছে অষ্টম এডওয়ার্ড বাকিংহাম প্রাসাদের যে নাকি রাজা হইব, সে ধুপার মাইয়ার প্রেমে পড়ে গেল। ধুপার মাইয়ারে পছন্দ করছে। দুপাকে রাজে কাপড় ধয় মানুষের, যেমন আমরা লন্ড্রি কই ইংরেজিতে, দুপা। ধুপার মাইয়ার প্রেমে পড়ছে। পরে তাকে বলল অষ্টম এডওয়ার্ড যে তুমি যদি এই ধুপার মাইয়ার সঙ্গ না ছাড়ো, তোমাকে সব কিছু থেকে করে ত্যায্য করা হবে, তাড়িয়ে দাও। হ্যাঁ দুবার মাইয়া লই হয়ে গেল, যা লাত্তি মাইরা দিলাম তোর। বাদশাহ আকবরের ভিত কাঁপায় দিছে এক আনারকুলিতে। বাদশাহ আকবরের বলা সেলিম এক আনারকুলিতে বাইজি নর্তুকিতে মুঘল সম্রাট বাদশাহ আকবরে কাঁপায় দিছে। প্রেমে ইব্রাহিমা ধাম বলকি রাজ্য ছেড়ে দিছে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হইল তার মন। আর এই মন তাকেই দুনিয়ার সব সম্পদ দিয়েও কেনা যায় না। যার মনে যারে ধইরা ফেলা, এর লেগা আল্লাহ মনের সেজদা নেয়, আল্লাহ মনের বিষয় দেখে। মন দিয়ে আল্লাহরে ডাইকেন, মুখ দিয়া না। মুখটা বন্ধ রাখা মনটা দিয়া ডাইকেন। আর মন বন্ধ রাখছেন, মুখ দিয়ে আল্লাহ ও আল্লাহ হু জিকির করতে করতে বাসের আগায়, জিকির করতে করতে প্যান্ডেলের চান্দির উপরে, জিকির করতে করতে হুজুরের কান্দে। কেমন জিকির করবার লেগেছে, জিকিরের ঠেলায় পীর সাহেবের কান্দে উঠে যাস। এই আল্লাহ কইছে কোরআনে যে পীরের সামনে পাও বাড়ান হারাম, নিষেধ সূরা হুজরাতে। আর ওরা ইশকের ঠেলায় পীরের কান্দেই ভাও রাখে। দেখ না ভিডিও মিডিয়ায় জিকিরে ইশকের ঠেলায় পীরের উপরে উঠে এর কি করে? মুখ দিয়ে আল্লাহরে না ডাইকা দিল দিয়া ডাকো, কামে দিব।
এর লেগে দিল দিয়ে আল্লাহরে রাখো, দিলের মধ্যে আল্লাহ থাকে, দিল হইলে আল্লাহর আরশ, দিলের মধ্যে এই দিল দিয়া না ডাইকে। এর লেগে সেজদা হইল মনের, সেজদা কার? মনের, দেহের সেজদা না। দেহ মুনাফেকও দেহের সেজদা দিছে। জুলখাইস কি দেহের সেজদা দেয় নাই? কারবালা মুনাফেকেরা কি দেহের সেজদা দেয় নাই? মহানবীর পিছে কি মুনাফেকরা সেজদা দিবার খারায় নাই? তাহলে সূরা মুনাফিকুন নাজিল হইল কে? হে রসুল, এরা মুনাফিক, এরা তো কাফের না, রসুলের বিশ্বাস করছে, রসুলের সাথে চলে কিন্তু রসুলের বিরোধিতা করে, সাথে থেকে এরা মুনাফিক, এরাও তো সেজদা দিছে। আবার কোরআনও কইতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে। পরিস বাবা জাহাঙ্গীরের সালাতের কথা। এর লেগে সেজদা মনের, সেজদা প্রেমের, সেজদা মানেই হচ্ছে আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ করতে হয় মন থেকে, আর মন থেকে যে আত্মসমর্পণ করে সে হয় মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ। এর জন্য পীরের পায়ে সেজদা এটা হলো আনুষ্ঠানিকতা, এটা করলেও চলে না করলেও চলে, কিন্তু পীরের হুকুম এইটা হলো হাকিকত, মূল। এলে পীরের হুকুম মাইন, পীরের কষ্ট দিও না, পীরে যা কয় সেই আমলটা কইল, ওইটা হইল পীরের প্রতি সেজদা হইল। আর বাইরে করো পীরের, তোমার দ্বারা পীরের বদলাম হয়, কিন্তু এ না ডুবুর ডাবুর সেজদা আমার ভালো হয়েছে। অনেক মুরিদ আছে না, ওর লেগে পীরের বললাম, মুরিদ দিয়া পীরের এ বিচার করে। আমি যাবের রে দিয়া বাবা জাহাঙ্গীরের বিচার করব, যে বাবা জাহাঙ্গীর না, বাবা জাহাঙ্গীর অনেক ঊর্ধ্বে, আমি তো খারাপ অসৎ, আমার বাবা জাহাঙ্গীর সে অতি উত্তম, মহাপবিত্র, পুত পবিত্র, তৈয়ব তাহিরা। আমার বাবা জাহাঙ্গীর কখনো আমারে দিয়া মাপবা না।